বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। প্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। মুজিব বর্ষে বিজয়ের মাস, আনন্দ বেড়ে বহুগুণ বেশি। এটি উপযুক্ত সময় যখন কিনা আমাদের দৃঢ় প্রত্যয়ী হতে হবে সোনার বাংলাদেশ গড়ে তোলবার জন্য, প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব কর্তব্য বুঝে নেবার জন্য। বাংলাদেশ আমাদের, দেশটি আমাদেরকে দিয়েছে পরিচয়, দিয়েছে মানচিত্র, দিয়েছে লাল সবুজের পতাকা। তাই আমরা সবাই একসাথে এগিয়ে যাব সামনের দিকে। প্রিয় শ্রোতা বন্ধু, সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ। আপনাদের চিঠি, মেল এসে তো জমা হয়েছেই, আর সেই জন্যই সময়ের নিয়ম মেনে হাজির হয়ে গেছি আমরা তিনজন। আমি শাহিদা মঞ্জুরি এবং আমি তোফাজ্জল হোসেন। শুরু করছি চিঠি দিয়ে যথারীতি। প্রথম চিঠিটি পেয়েছি বন্ধু আপনার কাছ থেকে। আপনি মোহাম্মদ ফারুক মোল্লা, ২৫০০ নারায়ণগঞ্জের বন্ধু। বলেছেন, ডাকবাক্স দেশের এমনও জায়গা আছে, বন্যায় রাস্তাঘাট ভেঙে গেছে কিংবা বড় কোনো প্রাইভেট হাসপাতাল নেই থাকলেও জনপথ বা চলাচল ব্যবস্থা তেমন ভালো না। সেই সব ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, চলুন সবাই আমরা বাংলাদেশ বেতার শুনি, পুষ্টি সেলের সকল প্রোগ্রাম শুনি, নিয়মিত এই সেলের প্রোগ্রাম শুনে নিজেকে সুস্থ রাখি, অন্যকে শুনতে সাহায্য করি এবং সুস্থ রাখতে সাহায্য করি। মনে রাখবেন, নিয়মিত পুষ্টি সেলের অনুষ্ঠান শোনা মানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। ভাই মোহাম্মদ ফারুক মোল্লা, আপনার এই সুন্দর চিঠির জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমরাও সকল শ্রোতাদের আমন্ত্রণ জানাতে চাই যে আপনারা নিজে যেমন শুনছেন, আপনি আশেপাশের মানুষকেও শুনতে উৎসাহিত করুন। কেননা আমাদের যত আয়োজনই থাকে আপনাদের ভালো রাখার জন্য, সুতরাং যত বেশি মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হবে ততই আমাদের সার্থকতা। ২৫০০ নারায়ণগঞ্জ থেকে লিখছেন মোহাম্মদ জমির উদ্দিন ভূঁইয়া। আপনি বলেছেন, বাংলাদেশ বেতার থেকে প্রচারিত স্বাস্থ্যই সুখের মূল ও এসোগড়ি ছোট পরিবার, এই দুইটি অনুষ্ঠান থেকে অনেক অজানা তথ্য জানতে পারছি। সেই জন্য আমি এবং আমার ক্লাবের সদস্যরা উপকৃত হচ্ছি। আমরা সকলে মিলে গ্রামবাসীদের মধ্যে প্রচার করে তা বুঝিয়েও থাকি। ভাই মোহাম্মদ জমির উদ্দিন ভূঁইয়া, আপনার যেই শুভ কাজ, অর্থাৎ গ্রামের সকলের মাঝে আমাদের যে তথ্য বিতরণের কাজটি আপনি করে থাকেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর এর সাথে এই দুটি অনুষ্ঠানে, অর্থাৎ স্বাস্থ্যই সুখের মূল এবং এসোগড়ি ছোট পরিবার অনুষ্ঠানে আর কি কি বিষয় শুনতে চান সেটিও কিন্তু লিখে পাঠাবেন। ফুলবাড়িয়া ময়মনসিংহের বন্ধু ফকির মোস্তফা কামাল পাশা, আপনি খুব সুন্দর করে লিখেছেন চিঠি। শুরু করেছেন গাছ লাগান, পরিবেশ বাঁচান এই কথাটি দিয়ে, এবং তারপরে লিখেছেন, সুখী সংসার আমার কাছে সকালের নাস্তার মতো, আমাদের কথা আমাদের গান, কথায় গেলে সঙ্গীতমালা আমার কাছে দুপুরের খাবারের মতো লাগে, আর নাটক নিহারবানো রাতের খাবারের মতো। যেমন খাবার না খেলে মানুষ বাঁচে না, তেমনি এই সেলের অনুষ্ঠানমালা না শুনলে আমার আত্মা শান্তি পায় না। তাই নিয়ম করে পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনি। শ্রোতা বন্ধু, আপনার চিঠি পড়ে বোঝা যাচ্ছে আপনি আমাদের একজন নিবেদিত প্রাণ শ্রোতা। আপনি মনোযোগ দিয়ে আমাদের অনুষ্ঠানগুলো শুনে থাকেন আর ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন আশা করছি। ফয়সাল আহমেদ শিপন সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান আমাদের চলমান জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে আসছে। করোনাকালীন সময়ে করণীয় বিষয়গুলো অবগত হচ্ছে এই সেলের মাধ্যমেই। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফয়সাল আহমেদ শিপন, আপনার এই কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমাদের কিন্তু দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমরা এই করোনাকালে যে অনুষ্ঠানগুলো করছি সেটি আপনাদের ভালো লাগছে জেনেও ভালো লাগলো। এর সাথে আর কি কি অনুষ্ঠান শুনতে চান সেটিও লিখতে কিন্তু ভুলবেন না। আপনার চিঠির জন্য ধন্যবাদ। বন্ধুরা, চিঠির পরে এবার যাচ্ছি মেল পড়বার জন্য। যে মেলটি শুরুতেই পেয়েছি সে মেলটি লিখেছেন শ্রী দীপক চক্রবর্তী, দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। আপনি মুজিব শতবর্ষের শুভেচ্ছা দিয়ে শুরু করেছেন, সেই সাথে এই সেলের নতুন পরিচালক মহোদয় SM জাহিদ হোসেন স্যারকে শিউলি ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, তার প্রতি আপনার ভালো লাগা ব্যক্ত করেছেন। আর সেই সাথে এও জানিয়েছেন যে নিহারবানু নাটক থেকে অনেক কিছু জানতে পারছেন, সেজন্য নাটকটি 2 দিন প্রচার করা যায় কিনা। ভাই দীপক চক্রবর্তী, আপনার শিউলি ফুলের শুভেচ্ছা আমরা পরিচালক স্যারকে পৌঁছে দেব। আর আপনি নাটক সপ্তাহে 2 দিন শুনতে চেয়েছেন, আসলে এই মুহূর্তে আমাদের দ্বারা সম্ভব না যে নাটক 2 দিন প্রচার করব। আশা করব নিয়মিত আমাদের সাথে থাকবেন। বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়, হাতিয়া, নোয়াখালী থেকে ইয়াসিন আরাফাত নিয়মিতই লিখে থাকেন, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন ও বলেছেন, গত 2 সপ্তাহে আমার ইমেলটি প্রাপ্তি শিকারে ঠাঁই পেয়েছে কেন? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় একই চিঠিতে শ্রোতারা অনেকগুলো প্রশ্ন করার কারণে উপস্থাপকরা একটি চিঠির উত্তর দিতে গিয়ে বাকি চিঠি পড়তে বিলম্ব হয়। অনেকের মনে বয়ে যায় কষ্টের বন্যা। তাই সকল শ্রোতাকে অনুরোধ করছি যাতে একটি চিঠিতে সর্বোচ্চ 2টি প্রশ্ন করে, তাতে সবার চিঠির জবাব দেওয়া সম্ভব হবে।
ভাই ইয়াসিন আরাফাত, আসলে কিন্তু আমরা অনেক সময় প্রাপ্তি স্বীকারের চিঠিগুলো রাখি এই কারণে যে একই ধরনের চিঠি দেখা গেছে যে এর আগের সপ্তাহ এসেছে, পরের সপ্তাহেও বক্তব্য প্রায় একই রকম, যে কারণে অনেক সময় সেটা প্রাপ্তি স্বীকারে দিতে হয়। এছাড়াও আপনি এটি ঠিকই বলেছেন, অনেক শ্রোতা এত বড় চিঠি লিখেন এবং সেইখানে ঠিক চুম্বক অংশটুকুর বেশি আমরা আসলে পড়তে পারি না, যে কারণে এত বড় চিঠি লেখার পরেও তাদের সমস্ত চিঠিও আমরা পড়তে পারি না অনুষ্ঠানে, আবার সবগুলো চিঠির জবাব দেওয়া সম্ভব হয় না। সুতরাং আপনারা যখন চিঠি লিখবেন অবশ্যই গুছিয়ে কথাগুলো লিখবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ। নিমগাছি ধুনট বগুড়া থেকে লিখেছেন SM জনি হাসান। আপনি দীর্ঘ মেল করেছেন এবং সেখানে অনেক কিছু লিখেছেন। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে নাটক, গান, জিঙ্গেল, ম্যাগাজিন, আলোচনা, কথিকা, প্রামাণ্য অনুষ্ঠান, ফোন ইন ইত্যাদি আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। মানিকচাঁদের কিসা থেকে শুরু করে ধারাবাহিক নাটক সবগুলোর কথাই বলেছেন যে শ্রোতা প্রিয়তা অর্জন করে। বর্তমানে প্রচারিত ধারাবাহিক নাটক নিহার বানু, ফোন ইন অনুষ্ঠান, চিঠিপত্রের জবাব, ডাকবাক্স, স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান, আপনি কেমন আছেন, অনুরোধের আসর, কথায় গানে সঙ্গীতমালা এবং আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানগুলো শ্রোতাদের নিকট ব্যাপক জনপ্রিয়। উক্ত সেলের আরও সাফল্য কামনা করছি। ভাই SM জনি হাসান, মনে হচ্ছে আপনি আমাদের অনেক পুরাতন শ্রোতা। মানিকচাঁদের কিচ্ছা থেকে আপনি নিহার বানু পর্যন্ত শুনছেন, আর আশা করব নিয়মিত শুনবেন। আর আপনি বলেছেন যে আপনার নানান তথ্যগুলো ডায়েরিতে লিখে রাখেন, এটা একটা খুবই ভালো কাজ করছেন। আপনি নিশ্চয়ই তথ্যগুলো আপনার আশেপাশের মানুষকে ছড়িয়ে দিবেন। আপনার মেলের জন্য ধন্যবাদ। শিকদার ইসাক আলী, আড়াইশিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু। আপনি মেল করে জানিয়েছেন নিহার বানু নাটকের 23তম পর্বটি খুব মন দিয়ে শুনলাম, পুরো অভিনয় পর্ব দারুণ লেগেছে। নবাগত নিহার বানু, বান্ধবী শিমু, নবাগত আগন্তুক, পাগলামতির অভিনয় আমাকে মুগ্ধ করেছে। পুরো ঘটনাটি বাস্তবের একটি রূপকল্প। আর সেই সাথে বলেছেন নিহার ও শিমুর পরিকল্পনা, মতির পরামর্শ, গ্রামের প্রতি মতির আকর্ষণ, মতির সুললিত কণ্ঠে দুটো গান, মামা মামির রহস্যজনক ভূমিকা পুরো নাটকটিকে প্রাণবন্ত ও মধুময় করে তুলেছে। এমন একটি সৃজনশীল ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য নাট্যকার ও প্রযোজক সহ সকল কলাকুশলীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ভাই মোহাম্মদ শিকদার ইসাক আলী, আপনি নাটকের যে রচয়িতা মোহাম্মদ শাহ আলমগীর স্যার এবং প্রযোজক আবু নওশাদ স্যারকে যে ধন্যবাদ দিয়েছেন সেটা আমরা তাদের কাছে পৌঁছে দিব। আশা করি আপনাদের সামনে পর্বগুলো ভালো লাগবে। সুদূর কুয়েত সিটি থেকে শাহজালাল হাজারি মেল করেছেন, বলেছেন কুয়েতের মরুপ্রান্ত থেকে ইথারের বন্ধু হয়ে প্রতিদিনই অনলাইনের মাধ্যমে বাংলাদেশ বেতারের সাথেই আছি এবং শুনছি আমার প্রিয় অনুষ্ঠানগুলো। বিশেষ করে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক আয়োজিত হরেক রকম বৈচিত্র্যময় বিনোদনের পাশাপাশি আমাদের দৈনন্দিন উপকারী ও অতি প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে নানান আয়োজন আমাদের জ্ঞানের ভাণ্ডারকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে এবং সুস্থ ও স্বাস্থ্যসম্মতভাবে বেঁচে থাকার তাগিদে আমাদের পুষ্টি সেলের নানান অনুষ্ঠানের সান্নিধ্যে আসতেই হবে। এই অনুষ্ঠান শুধু আমি শুনেই ক্ষান্ত হই না, প্রবাসে আমার সহকর্মী সবাই এখন জনসংখ্যা ও পুষ্টি সেলের ভক্ত এবং তারা অনলাইনের কল্যাণে প্রতিদিনই শুনে থাকে। ভাই মোহাম্মদ শাহজালাল হাজারি, প্রথমে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এত দূর থেকেও আপনি আমাদেরকে শুনছেন আর আপনার আশেপাশের বন্ধু বান্ধবদেরকে আমাদের অনুষ্ঠান শুনতে উৎসাহিত করেছেন। আশা করি নিয়মিত আমাদের সাথেই থাকবেন। আপনার মেলের জন্য ধন্যবাদ। কালীহাতি টাঙ্গাইল থেকে মোহাম্মদ শাহিন ইসলাম, আপনি মেল করে উপস্থাপক, উপস্থাপিকা এবং সবার প্রতি একরাশ ভালোবাসা দিয়ে শুরু করেছেন। বলেছেন নিহার বানু নাটক শুরু থেকেই শুনে আসছি, সমাজের কিছু অসঙ্গতি, কুসংস্কার সহ বাল্য বিয়ে, কম বয়সে মা হওয়ার পরিণতি, শিক্ষা ইত্যাদি খুব যত্ন সহকারে তুলে ধরা হয়েছে। নাটকটি শুনে অনেক কিছু শিখার আছে, শিখে চলেছি, তেমনই উপভোগ করছি। একদিকে যেমন কুসংস্কার সহ অন্ধকার দিকটা তুলে ধরা হয়েছে, আবার অন্যদিকে উত্তরণের উপায়টাও তুলে ধরা হয়েছে। কিন্তু নিহার বানু নাটকের চরিত্রায়নে অভিনেতা অভিনেত্রী পরিবর্তন করা হয়েছে, যার কারণে কণ্ঠে একটু দ্বিধাদ্বন্দ্ব হয়। ভাই মোহাম্মদ শাহিন ইসলাম, আপনি নাটকের কিন্তু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আসলে নাটকে যেভাবে কুসংস্কারের কথা আনা হয়েছে তার সমাধানও দেওয়া হয়েছে। আর আপনি যে অভিনেতা অভিনেত্রীর পরিবর্তনের কথা বলেছেন সেটা কিন্তু নাটকের প্রয়োজনেই, কারণ নিহার বানু যে কিশোরী মেয়েটির চরিত্র দিয়ে নাটকটি শুরু হয়েছিল, পরবর্তীতে কিন্তু তার মায়ের ঘটনা কিন্তু মাঝে আমরা নিয়ে এসেছি এবং পুনরায় এরপরে আবার সেই নিহার বানু, ছোট্ট কিশোরী নিহার বানু কিন্তু আবার নাটকে ফিরে এসেছে। সুতরাং এই যে পরিবর্তনটা এটা কিন্তু নাটকের জন্যই। আশা করি বুঝতে পেরেছেন। আপনার ইমেলের জন্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকায় 1207। আর আমাদের সাথে যারা ইমেল করে সংযুক্ত থাকতে চান তাদের জন্য বলছি বেতার PHNC1207@gmail.com। বন্ধুরা, বলে দিচ্ছি ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত থাকার উপায়টি www.facebook.com/PHNC1207।
বলে দিই এবার সপ্তাহের সেরা চিঠির ঘোষণাটি। সপ্তাহের সেরা চিঠি এবারও আমরা নির্বাচিত করেছি ইমেল থেকে, এবং তিনি হচ্ছেন HM কামরুল হাসান, প্রযত্নে করিম সোসাইটি মাস্টার বাড়ি, গ্রাম মাইট ভাঙা, পোস্ট শিবেরহাট, সন্দ্বীপ, চট্টগ্রাম। ভাই HM কামরুল হাসান, আপনার সপ্তাহের সেরা চিঠির লেখক নির্বাচিত হওয়ার জন্য প্রাণঢালা অভিনন্দন। আমরা একটু মেইল থেকে শুনি। ডাকবাক্স আমার একান্ত বন্ধু, কারণ এর মাধ্যমে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন তথ্য জানতে পারি। এক কথায় আমরা এই সেল থেকে 16 আনা সেবা পেয়ে থাকি। প্রতিনিয়ত পুষ্টি সেবা, স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা আমরা পাই। বলা যায় এই সেল আমার পরিবারের একান্ত আপনজন। এই সেল থেকে প্রচারিত অনুষ্ঠানের চিকিৎসা সেবা সারা দেশের মানুষ ঘরে বসে খুব সহজে পেয়ে থাকে। এই সেল সকাল থেকে রাত অবধি যত ফিচার, জীবন্তিকা, স্পট প্রচার করে, তার মাধ্যমে আমরা জীবনকে সুন্দরভাবে সাজানোর সব উপাদান পেয়ে থাকি। ধন্যবাদ ডাকবাক্সকে, ধন্যবাদ জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলকে। শ্রোতা বন্ধু, ভবিষ্যতে এভাবে আমাদের সাথে থাকবেন, আপনাকে আবারও অভিনন্দন। মোহাম্মদ আলী হিজলা বরিশাল থেকে মেল করেছেন শিশির ভেজা গোলাপের শুভেচ্ছা, এবং সেই সাথে বলেছেন যে নিহার বানু নাটক শুনে অনেক কিছু জানতে পারছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ এই সেলকে। ভাই মোহাম্মদ আলী, আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাদের সাথে আছেন। আর আমাদের কিন্তু ধারাবাহিক নাটক ছাড়াও কিন্তু অন্যান্য আরও অনুষ্ঠানে আমরা কিন্তু তথ্য পরিবেশন করি, যেটা কিন্তু আপনাদের জীবনের কাজে লাগবে। সুতরাং নাটক ছাড়াও অন্যান্য অনুষ্ঠানেও আপনাকে আমরা পাবো বলে আশা রাখছি। মোহাম্মদ সাগর মিয়া বাজিতপুর কিশোরগঞ্জ থেকে মেল করেছেন। আপনি বলেছেন বুধবারে রাত 10টায় বাংলাদেশ বেতার থেকে প্রচারিত হয় নিশিগন্ধা নাটকটি। আমার অনেক ভালো লেগেছে। নাটকের প্রত্যেকজনের অভিনয় অসাধারণ, বাস্তবের সাথে অনেক মিল রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি পরিচালককে এমন সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। ভাই মোহাম্মদ সাগর মিয়া, আপনি যে নাটকের কথা বলেছেন সেটি আসলে আমাদের সেল থেকে প্রচারিত হয়নি। আমাদের সেল থেকে প্রতি বুধবার এসে করে ছোট পরিবার অনুষ্ঠানে বিকাল 4:05 আপনি সাপ্তাহিক নাটক শুনতে পারবেন। আশা করি ভবিষ্যতে আমাদের সেলের নাটকগুলো শুনবেন। আপনার মেলের জন্য ধন্যবাদ। পিঙ্কি রানী পঞ্চগড় থেকে মেল করেছেন, এবং শুরুতেই বিজয়ের মাসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। বলেছেন ধারাবাহিক নাটক নিহার বানুর 23তম পর্ব শুনলাম, অনেক ভালো লাগলো। সমসাময়িক গ্রামের পরিবেশ চিত্র তুলে ধরেছেন নাট্যকার। পুষ্টি সেলের নিহার বানু এমন একটি নাটক যা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি সবকিছু নিয়ে বারবার আলোচনা করে। ধন্যবাদ কর্তৃপক্ষকে। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি তারুণ্য কণ্ঠ অনুষ্ঠানটা যেন ফেসবুকের মাধ্যমে আপলোড করা হয়। নিয়মিত আপলোড করা হলে আমরা শুনতে পাবো। আরও একটি মেল মোহাম্মদ সাবিরুল ইসলাম বুড়িগোয়ালিনী শ্যামনগর সাতক্ষীরা থেকে। আপনিও শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা শুরু করেছেন, এবং নিয়মিত শ্রোতা এবং পত্র লেখক সেটি জানিয়েছেন। বলেছেন যে আমি এই অনুষ্ঠান থেকে অনেক স্বাস্থ্য বিষয়ক টিপস পেয়ে থাকি। আপনি কেমন আছেন অনুষ্ঠানটি আমি শুনতে পারি না অনেক সময়, সেজন্য আপনি কেমন আছেন এই অনুষ্ঠানটিও আপলোড করার জন্য তোফাজ্জল স্যারকে অনুরোধ করছি, যাতে করে আমি একটা অনুষ্ঠানও শুনতে মিস না করি। বোন পিঙ্কি রানী এবং ভাই মোহাম্মদ সাবিরুল ইসলাম, আপনাদের দুজনেরই যে আবেদন, অর্থাৎ আমরা যেন তারুণ্যের কণ্ঠ এবং আপনি কেমন আছেন নিয়মিত ফেসবুকে আপলোড করি। আসলে সবগুলো অনুষ্ঠানই আসলে আমরা আপলোড করতে চাই, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের সেই আপলোডগুলো সবসময় করা সম্ভব হয় না। কিন্তু আপনারা যেহেতু অনুরোধ করছেন, আমরা শত কষ্ট হলেও সেগুলো নিয়মিত আপলোড করার চেষ্টা করব। কিন্তু আপনাদের পক্ষ থেকে একটি চেষ্টা থাকতে হবে, আপনারা যেন আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গী হয়ে যান। আপনারা যত শ্রোতারা বেশি সংখ্যক আমাদের সাথে যুক্ত হবেন, তত কিন্তু আমরা উৎসাহ পাবো। আশা করি এই দিকটিও আপনারা ভেবে দেখবেন। আপনাদের দুজনের মেলের জন্য ধন্যবাদ। সুলতান শাহী গোপালগঞ্জ থেকে মেল করেছেন তাসলিমা খানম সুমি। আপনি বলেছেন সুখের ঠিকানা অনুষ্ঠানটি নিয়মিতভাবে শুনে থাকি। এই অনুষ্ঠানে সিজারের পর পেট কমানোর উপায় এই বিষয়ে প্রচারের জন্য অনুরোধ করছি। বোন তাসলিমা খানম সুমি, আপনি যে বিষয়ের উপরে শুনতে চেয়েছেন, আমরা নিশ্চয়ই কোনো একদিন সুখের ঠিকানায় এই বিষয়টি প্রচার করব। আর প্রিয় শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা আসলে নর্মাল ডেলিভারির দিকে যেন আমরা উৎসাহিত হই, ডাক্তারের পরামর্শ ছাড়া যেন আমরা সিজারিয়ান অপারেশনের দিকে না যাই। আপনার মেলের জন্য ধন্যবাদ। মোহাম্মদ সোহেল রানা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মেল করেছেন। আপনি বলেছেন আমার প্রাণের প্রিয় ডাকবাক্স, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সপ্তাহে সেরা পত্র লেখক করার জন্য। আমার মনের কষ্টটা তুমি দূর করে দিয়েছো। বন্ধু ডাকবাক্স, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ডাকবাক্স আমার বন্ধু। এই সেলের কাছে বিভিন্ন পরামর্শ চেয়ে আবদার করব। আরও একটি কথা, সেটি হচ্ছে আমি এর আগেও পুরস্কার বিজয়ী হচ্ছি, কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি যে পুরস্কারগুলি আমার কাছে পর্যন্ত পৌঁছায়নি। আমার নতুন ঠিকানাতে পুরস্কারগুলি পাঠালে আমি ঠিক পেয়ে যাব, এবং আপনি আপনার নতুন ঠিকানাটি জানিয়েছেন।
ভাই মোহাম্মদ সোহেল রানা, আপনি যে আমাদের সপ্তাহের সেরা চিঠির লেখক হয়েছেন, এটা কিন্তু আপনার যোগ্যতার জন্যই হয়েছেন, কারণ আপনি আমাদের নিয়মিত শ্রোতা এবং আপনারা যখন চিঠিতে সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লেখেন তখন কিন্তু আমরা আপনাদের সপ্তাহের সেরা চিঠির লেখক অথবা শ্রেষ্ঠ পত্র লেখক করে থাকি। আর আপনি যে ঠিকানার কথা বলেছেন, আসলে পূর্ণাঙ্গ ঠিকানা যদি আপনারা না দেন অথবা সেইখানে যে ঠিকানা দেন সেইখানে পুরস্কার গ্রহণ করার মতো যদি কেউ না থাকে তখন কিন্তু সমস্যা হয়ে যায়। সুতরাং আপনারা সেই ঠিকানাই ব্যবহার করবেন যেখানে পুরস্কারটি গ্রহণ করা আপনার জন্য সহজ এবং পূর্ণাঙ্গ ঠিকানার অভাবে অনেক সময় কিন্তু আমরা ঠিকমতো সেগুলো পৌঁছাতে পারি না। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনার নতুন ঠিকানাটাই আমরা দেখে নিলাম, আপনার পুরস্কার এখানে আমরা পাঠানোর চেষ্টা করব। সেলিম আহমেদ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে মেল করেছেন। আপনি বলেছেন, আমি সাতকাহন নাটকের ৯৮তম পর্বে বিজয়ী হয়েছি, আমাকে পুরস্কার হিসেবে প্রাইজ বন্ড দেওয়ার জন্য অনুরোধ করছি, রেডিও সেটের কোনো দরকার নেই। আরেকটি মেল প্রায় একই বিষয়ে, সেজন্য একই সাথে পড়ছি। রংপুর থেকে ফরিদা খাতুন, আপনি বলেছেন, আমি নিহার বানু নাটকের ৮তম পর্বে বিজয়ী হয়েছি, আমাকে পুরস্কার হিসেবে প্রাইজ বন্ড দিলে ভীষণ খুশি হব। বর্তমানে অনলাইনে বেতার শুনে থাকি, তাই রেডিও সেট চাই না। ভাই সেলিম আহমেদ এবং বোন ফরিদা খাতুন, আপনাদের দুজনের মেইলেরই কিন্তু বিষয়বস্তু প্রায় একই রকম, কিন্তু সমস্যা হলো আমরা যখন প্রাইজ বন্ড দিতাম তখন কিন্তু আপনারা বারবার লিখতেন যে আমাদের রেডিও সেট দেওয়া হোক। আমার রেডিও সেট থাকলেও আমরা আমাদের প্রতিবেশীদের, আত্মীয় স্বজনকে সেই রেডিও সেটটি উপহার দিতে চাই বা নতুন শ্রোতা সৃষ্টির জন্য রেডিও সেট প্রয়োজন। আমরা কিন্তু আপনাদের এই অনুরোধের প্রেক্ষিতেই আমরা কিন্তু সেই সিদ্ধান্ত থেকে বের হয়ে এসে এবার কিন্তু রেডিও সেট দেওয়ার সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। সুতরাং এই মুহূর্তে কিন্তু রেডিও সেটের পরিবর্তে প্রাইজ বন্ড পাঠানো এবার হয়তো সম্ভব হবে না, তবে ভবিষ্যতে আপনাদের হয়তো একটি জরিপ করে নিয়ে কি পুরস্কার দিলে আপনারা আসলে অধিকাংশ শ্রোতারা খুশি হন সেটি আমরা বিবেচনা করব। সুতরাং এইবারের মতো রেডিও সেটই হয়তো যাবে। আপনার যদি বেশি থাকে আপনি অন্য একটি শ্রোতাকে দিন না, অথবা আপনার কোনো আত্মীয় স্বজনকে দিয়ে দিন, সে হয়তো আমাদের অনুষ্ঠানের সাথে সংযুক্ত হতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, অনেকেই আগে পাঠানো মেল আবার পাঠিয়েছেন বা একই বিষয় নিয়ে আবারও মেল পাঠিয়েছেন, বলছি তাদের কথা। মোহাম্মদ রেজাউল ইসলাম পাংশা রাজবাড়ি থেকে, মোহাম্মদ মিজানুর রহমান মিজান মনিরামপুর যশোর থেকে, মোহাম্মদ আক্তার হোসেন বাহাদুর নরসিংদী থেকে। যেহেতু আপনাদের মেলগুলো এর আগে একই বিষয় নিয়ে আপনারা পাঠিয়েছেন, সেজন্য আমরা এটি পাঠ করে প্রচার করলাম না, তবে জানালাম যে আপনার মেলটি আমরা পেয়েছি। শ্রোতা বন্ধুরা, আপনাদের মেলগুলো আমরা পড়েছি খুব মনোযোগ দিয়ে, কিন্তু একটি বিষয়, সেটি হচ্ছে আপনারা যখন আমাদের কাছে চিঠি লেখেন তখন আপনারা হয়তো অনেক ঘটনাই সুন্দর করে লেখেন, কিন্তু সেটি যেন অবশ্যই সত্যি হয় এবং আপনারা যেন আশেপাশের মানুষদের যে সাহায্য করছেন সেটি যদি আপনার চিঠিতে আসে তো সেটি যেন সত্যি ঘটনা হয়। এটি হচ্ছে আমাদের আবদার। কেননা আমরা চাই আমাদের এই সচেতন শ্রোতা গোষ্ঠীকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণ করাতে, এবং তারা যাতে প্রত্যেকটি শ্রোতা একজন করে সুনাগরিক হয় এবং সেই সুনাগরিকরা এমনভাবে দায়িত্ব পালন করেন যাতে দেশকে সোনার বাংলায় রূপান্তর করা যায়। আজকে আর সময় নেই, সুতরাং এখন বিদায় নেওয়া যাক। আগামীতে আবারও ফিরে আসবো একই দিনে একই সময়ে। সবাই চিঠি লিখবেন, মেল করবেন, আমাদের সাথেই থাকবেন। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানী হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।